আজকে আমি করতেছি পাঙ্গাস মাছের ভর্তা ভাজি লাড়া। পাঙ্গাস মাছের ভর্তা ভাজি লাড়া করার জন্য আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। পাঙ্গাস মাছ ভেজে একটু হলুদ, মরিচ, লবণ আর ধনে গুঁড়া দিয়ে মাখিয়ে পাঙ্গাস মাছ ভেজে কাটা ছাড়িয়ে পাঙ্গাস মাছ রেডি করে রেখেছি। পাঙ্গাস মাছ ভাজা আর আলাদা একটা ইয়েতে একটু হলুদ এবং আদা কুচি পানিতে ভিজিয়ে রেখেছি। আর পাঙ্গাস মাছ ভেজে কাঁচামরিচ কুচার সাথে পাঙ্গাস মাছ ভেজে কাটা ছাড়িয়ে এভাবে রেডি করে রেখেছি। কিছু কাঁচামরিচ কুচি এটার সাথে দিব। আর পেঁয়াজ কুচি ভাজতেছি 5 ধরনের গুঁড়া মশলার সাথে। 5 ধরনের গুঁড়া মশলা আছে এখানে: হলুদ, মরিচ, ধনে, জিরা এবং একটু গরম মশলা। আর আমি যে হলুদ দিয়ে আদা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটাতে এখন ঝোল দিয়ে দিলাম। এখন এটা একটু বলক আসবে, বলক আসা পর্যন্ত একটু ওয়েট করব। অল্প ঝোল পানি দিয়েছি আর কি। এটা পাঙ্গাস মাছের ভর্তা ভাজি লাড়া হবে, ভাজির মতো হবে। পাঙ্গাস মাছটা কাটা বেছে শুধু মাছের মাংসগুলো থাকবে আর কি। বেশি তেমন কোনো মশলা টশলা দেব না, এটাতে টমেটোও দেব না, ধনে পাতাও দেব না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা কুচি আর 5 ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে একটু, পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরা টুকরা করে কেটেছি আর কি, কিউব করে। আর পরিমাণ মতো লবণটা দেওয়া হয়েছে। এই হচ্ছে এই মশলা কম্বিনেশন। তবে ইচ্ছা করলে কেউ এটাতে ধনে পাতা, টমেটো দিতে পারে। তবে টমেটো, ধনে পাতা ছাড়াও ভালো লাগে আর কি, ছাড়াই ভালো লাগে। আর এটা বড় পাঙ্গাস মাছ, তো বড় পাঙ্গাস মাছ সুস্বাদু, বেশ কোনো খারাপ গন্ধ নেই। বেশ ফিশ অয়েল আছে এতে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ফিশ অয়েল। পাঙ্গাস মাছের প্রচুর ফিশ অয়েল আছে। তো ভিটামিন ডি আছে মাছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। আর এই বড় পাঙ্গাস মাছটা খুব সুস্বাদু। ইদানিং কক্সবাজারে ছোট পাঙ্গাস মাছগুলো কেজি 180 টাকা করে কেজি। ছোট পাঙ্গাসের কেজি 180 করে, আর বড় পাঙ্গাস যেগুলো বেশি সুস্বাদু ওগুলা কেজি 200 টাকা করে। তো আমার এই পাঙ্গাস মাছটা হচ্ছে 200 টাকা কেজির পাঙ্গাস, একটু বড় 5 কেজির পাঙ্গাস। 5 কেজির পাঙ্গাস একটু মশলার মধ্যে ভেজা ভেজা মাখা মাখা করে মাছটাকে দিয়ে একটু ভুনা ভুনা ভাজা ভাজা করে ঝোলটাকে টেনে ভাজির মতো করে ফেলবো আর কি। এখন এটা বলক আসছে, যে কাঁচা পানির কোনো রোগ জীবাণু যদি থাকে সেটা ভালো করে একটু বলগালেই রোগ জীবাণু মরে যাবে, সেটা ফ্রেশ হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। তারপর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কাঁচামরিচ সহ দিলাম। কাঁচামরিচ সহ মাছগুলো রেডি করে আগে কুচিয়ে রেখেছি। এখন এটা ঝোলে মাখা মাখা করে রাখছি। ঝোলটা এটার সাথে মশলাটা মাছের ভিতরে ঢুকে ভুনা ভুনা ভাজি ভাজি হয়ে যাবে, টেনে যাবে ঝোলটা আর কি। এই ঝোল খুব বেশি নয়, অল্প সামান্য কিছু ঝোল দেওয়া। এখানে পাঙ্গাস মাছের কাঁটা খুব কম থাকে, তো খুব সুন্দর একটা মাছ। পাঙ্গাস মাছের তো কাঁটা খুব কম থাকে। আর মাঝখানে একটা বড় কাঁটা থাকে, খুব তেলতেলে সুন্দর একটা মাছ। বড় পাঙ্গাস বেশ সুস্বাদু। এখানকার পাঙ্গাসে আল্লাহ রহমতে মাশাআল্লাহ আমি যতবার পাঙ্গাস মাছ এখানকার পাঙ্গাস মাছ কিনে খেয়েছি
কোনো কেমিক্যালের গন্ধ টন্ধ নেই। কক্সবাজারের পাঙ্গাস মাছ খুব ফ্রেশ, কোনো কেমিক্যালের গন্ধ নেই। এটা হচ্ছে বোনলেস ফিশ ফিলেট বলা যায়, ফিলেট বোনলেস আর কি, ফিশ ফিলেট। এটা বোনলেস ইংলিশে বলে ফিশ ফিলেট, বোনলেস ফিশ যেটা, সেটা আর কি। পাঙ্গাস মাছের ভর্তা, ভর্তা ভুনা ভাজি লাগা আর কি। তো এভাবেই এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা ঝোলটা টেনে একদম ভাজিয়ে মাখা হয়ে যাবে। এটা রুটি দিয়ে খাওয়া যায়, নান রুটি দিয়ে খাওয়া যাবে, আর সাদা ভাত দিয়ে খেতে এটা অসাধারণ সুস্বাদু মজা যায়। সাদা ভাত দিয়ে খেতে সব বেশি ভালো লাগে। একটা একটু ভিতরে আর কি উল্টাই দিই। এই হচ্ছে আমার কক্সবাজারের পাঙ্গাস মাছের ভর্তা ভাজি লাগা হয়ে গেল। ইয়ামি।